হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র এক ক্লিকে আপনি এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন। যে কোনো নর্মাল ফটো আপনি এরকম ফটো এডিটিং করার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো যখনই আপনি আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাতে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা অনেকগুলো টুলস পাবেন। এই টুলস থেকে আপনাদেরকে একটু স্ক্রল করে এদিকে আসতে হবে। আসার পরে দেখতে পারবেন এখানে ফটোগ্রাফি লেখা রয়েছে। এই ফটোগ্রাফির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটের মতোই কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারবেন খুব সহজে। তো এখান থেকে আমি একটি ফটো এডিটিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ফটোগুলো আপনারা এডিটিং করবেন, ঠিক আছে? তো একটু স্ক্রল করে আসার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ফটো রয়েছে। এই টেমপ্লেটের উপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যারো বাটন রয়েছে। অ্যারো বাটনে জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ফটোটি এডিটিং করে দিয়ে দিয়েছে। এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে উপরের থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডিভাইস রয়েছে ক্লিক করবেন। তাহলে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে আপনি দেখতে পারবেন যে সার্চ বক্স রয়েছে একটি। এই সার্চ বক্সে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন ফটো ল্যাব, লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কাঙ্ক্ষিত একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আমি যেভাবে আপনাদের কাজগুলো দেখিয়ে দিলাম সেভাবে করলে কিন্তু আপনারা ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।